ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। আজ আমরা আলোচনা করব সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট নিয়ে। প্রথমেই একটি ভালো খবর, আপনারা সকলেই জানেন যে সিটেটের বৈধতা এখন লাইফ টাইম করে দেওয়া হয়েছে, অর্থাৎ একবার পরীক্ষা দেওয়ার পর যারা সিটেট কোয়ালিফাই করতে পারবে তাদেরকে আর সেকেন্ড টাইম সিটেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো রিটেন এক্সাম দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ বা ভাইভা দিলেই তারা জব পেতে পারবে। দেখে নিয়ে যাক এই সিটেট এক্সাম তার কটি পেপার আছে। পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ দুটি পার্টে এই সিটেট এক্সাম হয়। পেপার 1 ফর প্রাইমারি স্টেজ এবং পেপার 2 ফর এলিমেন্টারি স্টেজ। প্রাইমারি স্টেজ মানে 1 থেকে 5 ক্লাস পর্যন্ত এবং এলিমেন্টারি স্টেজ মানে 6 to 8। এই দুটি স্টেজে পেপার 1 এবং পেপার 2 এর পরীক্ষা হয়। এই জায়গাতে আমাদের কোয়ালিফিকেশনের জায়গাটা খুব ভালো মতো বুঝে নিতে হবে, যে জায়গাতে আমাদের অনেক কনফিউশন রয়েছে। পেপার 1 কারা পরীক্ষা দিতে পারবে এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য, সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে বলা আছে সিনিয়র সেকেন্ডারি or its equivalent with at least 50% marks and passed or appearing in the final year of 2-year diploma in elementary education। অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি বা আমরা যেটাকে আমাদের স্টেটে বলি এইচএস পাস থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, 50% নাম্বার পেয়ে এইচএস পাস, এবং সেই ক্যান্ডিডেট যে ডিএলএড ট্রেনিং করছে বা তার কমপ্লিট হয়ে গেছে, আইদার পাস্ট অর অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল ইয়ার। 2 বছর কোর্সের দ্বিতীয় বর্ষে রয়েছে অথবা সে পাস করে গেছে, সেরকম ক্যান্ডিডেট কিন্তু সিটেটে পরীক্ষায় বসতে পারবে। এছাড়াও এর কিছু এক্সেপশনাল নিয়ম রয়েছে যেগুলো আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। বলে রাখা ভালো যে যারা স্পেশাল এডুকেশনের ওপর ডিএলএড ট্রেনিং করছো তারাও কিন্তু সিটেটের জন্য অ্যাপ্লিকেবল। এবার যারা বিএড ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশন থেকে তারাও কিন্তু পেপার 1 প্রাইমারি স্টেজের পরীক্ষায় বসতে পারবে। তার জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া আছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড ট্রেনিং, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনে 50% মার্কস পেয়েছো এবং বিএড ট্রেনিং করছো বা করেছো, আইদার অ্যাপিয়ার্ড অর পাস্ট, তারাও কিন্তু পেপার 1-এর জন্য এলিজিবল। এই জায়গাতে একটা টার্ম কন্ডিশন বলা আছে, who has acquired the qualification or Bachelor of Education from any NCT recognized institution shall be considered for appointment as a teacher in class 1 to 5 provided the person so appointed as a teacher shall mandatorily undergo a 6-month bridge course in elementary education recognized by NCT within 2 years of such appointments as primary teacher। অর্থাৎ যারা বিএড ট্রেনিং করে সিটেট কোয়ালিফাই করার পর শিক্ষক হিসেবে নিযুক্ত হবেন তাদেরকে 6 মাসের মধ্যে অবশ্যই একটি ব্রিজ কোর্স করতে হবে এলিমেন্টারি এডুকেশনের ওপর। তাই 6 মাসের করতে হবে, চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তাদেরকে একটা 6 মাসের ব্রিজ কোর্স অবশ্যই করতে হবে। এটা কিন্তু টার্ম কন্ডিশনে বলা আছে যারা বিএড ব্যাকগ্রাউন্ড থেকে সিটেট কোয়ালিফাই করে। এবার দেখে নিয়ে যাক পেপার 2 অর্থাৎ এলিমেন্টারি স্টেজে কী কী কোয়ালিফিকেশান আমাদের দরকার। গ্র্যাজুয়েশন অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল ইয়ার অফ 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ পেপার 2 এর জন্য এক্সাম দিতে গেলে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড ট্রেনিংয়ের হয় কমপ্লিট হয়ে গেছে অথবা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটও কিন্তু সিটেট পরীক্ষার জন্য এলিজিবল। সেকেন্ড পেপারের জন্য গ্র্যাজুয়েশন কিন্তু মাস্ট, এক্ষেত্রে নাম্বারের কোনো কড়াকড়ি নেই। গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস
and past or appearing in 1 year bachelor in education বিএড ব্যাকগ্রাউন্ড থেকে যারা সিটেটের পেপার 2 এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস বাধ্যতামূলক। এছাড়াও এর কিছু এক্সেপশনাল নিয়ম আছে যেটা হয়তো আমাদের ক্ষেত্রে এলিজিবল নয়, অ্যাপ্লিকেবল নয়। লাস্ট পোর্শনটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। এনি ক্যান্ডিডেট হ্যাভিং কোয়ালিফাইড বিএড প্রোগ্রাম রিকগনাইজড বাই এনসিটিই ইজ এলিজিবল টু অ্যাপিয়ার ইন টেট অর সিটেট। খুব সুন্দর একটা কথা বলা আছে, যে কোনো ক্যান্ডিডেট যারা বিএড প্রোগ্রাম কোয়ালিফাই করেছে কিন্তু এনসিটি রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে, তারা সকলেই কিন্তু টেট বা সিটেট এক্সাম কিন্তু দিতে পারবে। অথবা কোনো ক্যান্ডিডেট যে কিন্তু কোনো টিচার এডুকেশন প্রোগ্রাম পার্সু করছে, তার মানে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, সেও কিন্তু সিটেটের জন্য এলিজিবল। এক্ষেত্রে 5% রিল্যাক্সেশন কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য বরাদ্দ আছে। 5% যে রিজার্ভেশনের জন্য সেটা মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সে রিল্যাক্সেশন পাওয়া যাবে। এসসি, এসটি, ওবিসি এবং যারা ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেট তারা কোয়ালিফাইং মার্কস অর্থাৎ 50% নাম্বারের যে বিষয় রয়েছে সেক্ষেত্রে 5% রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ 45% মার্কসেও কিন্তু তারা এলিজিবল হবে। এবার আমরা দেখে নেব পেপার 1-এ কী কী সিলেবাস রয়েছে এবং কত নাম্বারের প্রশ্ন হয়। টোটাল মার্কস 150, 150 নাম্বারের পরীক্ষা হয়। প্রশ্নপত্রের ধরন এমসিকিউ। এখানে 5টি পার্ট থাকে, প্রতিটি পার্টের পূর্ণমান 30 নাম্বার করে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30টি প্রশ্ন থাকবে, 30 নাম্বারের এক্সাম। ল্যাঙ্গুয়েজ 1 আমাদের ক্ষেত্রে বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 2 আমাদের ক্ষেত্রে ইংলিশ। এখানে রয়েছে ম্যাথামেটিক্স 30টি প্রশ্ন 30 নাম্বারের জন্য, এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ সেখানেও কিন্তু 30টি প্রশ্নের জন্য পূর্ণমান 30। টোটাল 150 নাম্বারের এক্সাম হবে। এখানে আমাদেরকে পেতে হবে 90 মার্কস, অর্থাৎ 60% কিন্তু এর কোয়ালিফাইং মার্কস। 150 নাম্বারের মধ্যে যদি আমরা 90 নাম্বার কেউ সিকিউর করতে পারে সে কিন্তু সিটেট কোয়ালিফাই করে যাবে, অর্থাৎ এখানে কোয়ালিফাইং মার্কস কিন্তু 60%। এবার আমরা দেখে নেব পেপার 2 এর ক্ষেত্রে সিলেবাস স্ট্রাকচার কী রয়েছে। এখানেও কিন্তু 150 নাম্বারের এক্সাম হবে, অবশ্যই এমসিকিউ টাইপের। এক্ষেত্রে একটু ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে, আগের মতোই কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিরিয়াল নাম্বার 1-এ আছে, সিরিয়াল নাম্বার 2 বেঙ্গলি এবং সিরিয়াল নাম্বার 3 ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ রয়েছে। প্রত্যেকটি পার্টে 30 নাম্বার করে 30টি প্রশ্ন থাকবে। এই জায়গায় আর্টস এবং সায়েন্সের একটি ভাগ আছে, অর্থাৎ যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য একরকম এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য একরকম। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটদেরকে ম্যাথামেটিক্স এবং সায়েন্স থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ ম্যাথ এবং সায়েন্স থেকে তাদের প্রশ্ন আসবে। 60টি প্রশ্ন থাকবে, 60 পূর্ণমান। যারা আর্টসের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ অর্থাৎ ইতিহাস, ভূগোল এই বিষয়গুলির উপর তাদের পরীক্ষা দিতে হবে। 60টি প্রশ্ন থাকবে 60 নাম্বারের জন্য, অর্থাৎ এই অংশে এসে দেখলাম আমরা আর্টস এবং সায়েন্সের একটা ভাগ এখানে লক্ষ্য করা হলো। এক্ষেত্রেও কিন্তু 150 নাম্বারের পরীক্ষা, কোয়ালিফাইং মার্ক কিন্তু 60%, অর্থাৎ আমরা দেখলাম পেপার 1 এবং পেপার 2 দুটোই কিন্তু 150 নাম্বার করে পরীক্ষা হচ্ছে এবং দুটোতেই কোয়ালিফাইং মার্ক 60%, অর্থাৎ 90 করে আমাদের পেতে হবে। কোথায় কোথায় সিটেট পাস করার পর আমরা অ্যাপ্লাই করতে পারবো? সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো স্কুলে, কেভিএস বা এনভিএস এই ধরনের যে স্কুল, নবোদয় বিদ্যালয়, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আওতাধীন যে কোনো স্কুলেই কিন্তু সিটেট ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও কিছু কিছু প্রাইভেট স্কুল বা কোনো স্টেট গভর্নমেন্ট যদি তারা অ্যালাউ করে সেক্ষেত্রেও সিটেট কিন্তু সিটেটের মাধ্যমে তারা স্কুল টিচার হওয়ার জন্য এলিজিবল হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেট সার্টিফিকেট দ্যাট ইজ লাইফ টাইম, অর্থাৎ ক্যান্ডিডেট একবার সিটেট কোয়ালিফাই করলে তাকে কিন্তু আর সেকেন্ড টাইম রিটেন এক্সাম দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ বা ভাইভা দিয়েই কিন্তু সে
চাকরি পেতে পারবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা ভালো মতো করে প্রিপারেশান নাও সিটেট কোয়ালিফাই করার জন্য। যারা নতুন চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফিউচার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।